শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পোস্টারে ছয়লাভ গোটা গ্রাম। তার মাঝে ভোট বয়কটের পোস্টার পড়ল গ্রামে। গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচা মাটির রাস্তার পরিবর্তন হোক। রাস্তা না হয় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন। বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি কোনো পরিবর্তন হয়নি। একটু বৃষ্টিতেই গ্রামের প্রায় 200টি পরিবারের মানুষজন যাতায়াতের চরম সমস্যায় পড়ে। রাস্তা কাদায় পরিণত হয়, আর সেই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের নজর কাড়তে গ্রামে বিভিন্ন এলাকায় দেওয়া হলো পোস্টারের লেখা এটি একটি অরাজনৈতিক পোস্ট। বেটা গ্রামের পাত্রপাড়া থেকে বিশ্বাসপাড়া সরকার পুকুর পাড় পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। রাস্তা না হলে ভোট বয়কট, এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত বেটা গ্রাম 201 বুথের। যদি এ বিষয়ে মাংরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মুখার্জি বলেন, পোস্টারিং এর বিষয়টি আমরা জানি, রাস্তার দৈর্ঘ্য বড়, তাই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কাজটি করা সম্ভব হয়নি। প্রপোজাল পাঠানো হয়েছে, ভোটের পরেই কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। আমাদের চন্দ্রকোনা 1-এর 3 নম্বর মাংরুলে বেটাগ্রাম বুথ। এখানে 1200-এর বেশি ভোটার আছে, কিন্তু রাস্তার বেহাল দশা, 10 বছরের উপরে রাস্তা মেরামত হয়নি। যে রাস্তা হয়েছিল সেই রাস্তার দশা এখনো আছে। আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা চাই। আমরা বিগত যেখানেই যাচ্ছি লোকের কাছে হ্যারাসমেন্ট হচ্ছি যে এটা কি অবস্থা, এটা বেটাগ্রাম, এটা মানুষ যায়, এখানে একটা পূজা গেল, গ্রামের মানুষে এসে যাচ্ছে তাই করে গেল যে এটা একটা গ্রাম যেখানে মানুষ বাস করে। এইভাবে এই পরিস্থিতিতে বাস করছি আমরা। আমাদের ধিৎকার নিয়ে আজকে আমরা পোস্টার করতে বাধ্য হলাম। না, আমরা এর আগে দেখেছিলাম, কিন্তু দীর্ঘদিন ভোটটা দিতে যাবো কিভাবে? এটা এত একটা বুথ, 3টে গ্রাম নিয়ে বুথ, সেই রাস্তার বেহাল দশা দেখুন। একটা সাইকেল থেকে মোটরসাইকেল একটু বৃষ্টি হয়ে গেলে যাওয়ার কোনো উপায় নেই। এই অবস্থাতে আমরা বাধ্য হয়ে এই পোস্টার করলাম। এটা অরাজনৈতিক পোস্ট, কোনো রাজনৈতিক পোস্ট নয়, অরাজনৈতিক পোস্ট। আমাদের দাবি একটাই, আমাদের রাস্তা চাই। আমার নাম সুমন বিশ্বাস। কি বলবো, রাস্তা আমাদের একদমই ভালো নয়। রাস্তা আমাদের না হলে আমরা হাঁটাচলাও করতে পারছি না। হ্যাঁ, আমরা এখান থেকে কলকাতায় 100 টাকায় চলে যাই, কিন্তু আমরা এখান থেকে খোড়ার যাই, আমরা 100 টাকায় যাই। বুঝতে পারছেন কিরকম রাস্তা? আমাদেরকে রাস্তা না ভালো দিলে আমরা মোটামুটি এখানে চলাফেরা করতে পারছি না। এখানে কোনো গাড়ি ঢুকছে মানে কি হেলে দুলে, মানে একদম পড়ে যাবো এই অবস্থায়। অ্যাক্সিডেন্টও ঘটে যাচ্ছে এখানে। হ্যাঁ, এরকম অবস্থায় গাড়ি ঢুকছে, তো মেরামত হচ্ছে না ভালো করে। জানিয়েছি, এবং এখন যে পার্টি রয়েছে তাদেরকে বলছি, তারাও বলছে হবে। হ্যাঁ, ভোট আসছে, হবে এইভাবেই চলছে আর কি। এবারে আমি টুলু সামুই। দেখুন, নমস্কার। প্রথমেই একটা কথা বলবো আপনাকে। বিষয়টা হচ্ছে, আমরা এই মাংরুল গ্রাম পঞ্চায়েতে আমি 18 থেকে 23 পর্যন্ত প্রধান ছিলাম। সেই সময় আমরা এই ধরনের আরও 10টি রাস্তাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে আসি এবং সার্ভেও হয়। কিন্তু 18 সাল থেকে এখন পর্যন্ত আপনারাও জানেন যে 1 ইঞ্চিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়নি। এখন বর্তমানে এই রাস্তাগুলির দৈর্ঘ্য খুব বেশি, সেই কারণে আমরা এগুলিকে পথশ্রীতে পাঠিয়েছি। বীর সিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে 1টি রাস্তা হয়েছে, এবং পথশ্রী থেকে আরও 4টি রাস্তা হয়েছে, এবং 3টি টেন্ডার প্রসেসিংয়ে রয়েছে। এখন এই রাস্তাটি, বেটাগ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে, এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি। আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো। তো এটি প্রায় 1 কোটি টাকার বাজেট। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয়। এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে, যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি, এস্টিমেট করাও হয়ে গেছে। তো ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা যায়।